বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি। আজকে কিন্তু মাছ মাংস নয়, মাছ মাংসের পাতুরি তো আমরা অনেক খেয়েছি অনেক রকমভাবে। তো আজ এনেছি একদম সম্পূর্ণ ভেজ কুমড়োর পাতুরি। কুমড়ো কী করে পাতুরি করব সেটাই করে দেখিয়েছি বন্ধুরা। দেখো, এরম টুথপিক দিয়েছি বা সুতোর সাহায্যে। তো ভিডিওটাতে স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। এই যে দেখো, এটা গরম ভাতের সঙ্গে জাস্ট স্বাদ পাল্টানোর জন্য অসাধারণ। তো দেখো বন্ধুরা, তো চলো ভিডিওটা শুরু করে দিই, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে ঝটপট তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। বন্ধুরা, আমি কুমড়ো নিয়েছি বেশ খানিকটা, কালো জিরে দিয়ে প্রথমের দিকে খানিকটা গ্রেট করে নিয়েছি। তোমরা গ্রেট করতে পারো অথবা বেটে নিতে পারো। আমি তারপর বাদবাকিটা 1 চামচ কালো জিরে দিয়ে বেটে নিয়েছি, আর কিছু মেশাইনি। পোস্ত নিয়েছি বেশ খানিকটা, 100 গ্রামের মতো পোস্ত, কাঁচা লঙ্কা 3টে ঝাল কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, তিল বাটা সাদা তিল নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, কিছুটা ডেজিগ্রেটেড কোকোনাট নিয়েছি, তাজা নারকেল থাকলে তোমরা নিতে পারো। এবার এইতে পরিমাণ মতো নুন দিয়ে দেব, 1 চিমটি চিনি দিলাম, এটা অপশনাল, একদম 1 চিমটি। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল স্পুনের মতো পোস্ত বাটা দেব। বন্ধুরা, তোমরা পোস্ত না দিয়ে সাদা সর্ষে আর এই তিল বাটাও দিতে পারো। তো আমি 1 টেবিল স্পুন তিল বাটা দিচ্ছি, 1 টেবিল স্পুন পোস্ত বাটা দিয়েছি, 1 টেবিল স্পুন তিল বাটা দিয়েছি, আর 1 টেবিল স্পুনের মতো ডেজিগ্রেটেড কোকোনাট দিয়েছি, দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে, সব দিকে যাতে মশলাটা যায় মিশিয়ে নেব। কুমড়োর ডালনা, কুমড়ো ছেঁচকি, কুমড়ো হিং দিয়ে অনেক রকম খেয়েছো বন্ধুরা, এটা সম্পূর্ণ আমার রেসিপি, একবার করে দেখার অনুরোধ রইল। এটা ভীষণ টেস্টি হয়, মুখ ছেড়ে যায়। কিভাবে করছি প্লিজ বন্ধুরা তোমরা সাথে থেকো, ভিডিওটা স্কিপ না করে দেখো। খুব সহজ উপাদান, হাতের কাছের উপাদান দিয়ে আমি তোমাদের বলেছি। পোস্তর দাম অনেক বেশি, যদি মনে করো না দিয়ে একটু পোস্ত দানা দেবে, সাদা সর্ষে আর তিল বাটা দেবে, তাহলেও টেস্ট কিন্তু একই রকম থাকবে। আর 1 চিমটি মিষ্টি দিয়েছি টেস্টের জন্য। বন্ধুরা, এই রকম রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত, যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। দেখো বন্ধুরা, পুরোপুরি মাখানো হয়ে গেছে। এবার বেশ কিছুটা কাঁচা সরষের তেল অ্যাড করে দেব, আমি 3-4 পলা দিলাম, আর একটু ফ্রেশ ধনে পাতা দিলাম, তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এবার একটা কলা পাতা নিয়েছি বন্ধুরা, কলা পাতাটা আমি ধুয়ে আগেই পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম, ফ্রোজেন করে রেখেছিলাম। আমি যেখানে থাকি সেখানে কলা পাতা পাওয়া যায় না, তো এইভাবেই রাখতে হয়। কিছু কিছু রান্না কলা পাতার ফ্লেভার ভীষণ ভালো লাগে বন্ধুরা, এই ক্ষেত্রে এইটাও আমি এইভাবেই বানাবো, কলা পাতার মধ্যে দিয়ে। তোমাদের কাছে লাউ পাতা কুমড়ো পাতা থাকলেও বানাতে পারো, তাতেও খুব ভালো টেস্ট হবে। দেখো, আমি এটা সাজানো হয়ে গেছে, দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা একটা চেরা দিয়ে দেব। বন্ধুরা, প্রতিটা জিনিস যা ব্যবহার করছি তোমরা নিজেরাই গুগল করে দেখো, বা তোমরা জানো প্রতিটা জিনিস উপকারী। তিল বাটা খাওয়া ভীষণ উপকারী, গুড কোলেস্ট্রলের জন্য, কোলেস্ট্রলের মাত্রা কমাবার জন্য। আর ধনে পাতা, প্রতিটা, কুমড়ো তো ভীষণ উপকারী, ইয়েলো রঙের সবজি, তোমরা সব গুগল করে দেখে নিও। এটাকে আমি কিভাবে প্যাক করছি দেখা। বন্ধুরা, যেহেতু একটু সরু ছিল পাতাটা, লম্বালম্বি মুড়ে দিয়েছি, দিয়ে এরকম টুথপিকের সাহায্যে করছি, তোমরা সুতো দিয়েও বাঁধতে পারো জাস্ট আটকানোর জন্য। তো ঠিক আছে, এই দিকটা আরেকটা দিতে হবে। এই জায়গাটা একটু ফাঁক বইছে বলে এইটার সাথে সিল্ট করে নিয়ে ব্যাস রেডি আমাদের পাতুরি। বন্ধুরা, আমি একইভাবে আরও একটা রেডি করে নিয়েছি, এবার শুরু করব কিভাবে বানাবো। কড়াইতে অল্প তেল দিয়ে গ্রিস করে দিয়েছি, আর মিডিয়াম আঁচ আছে। পাতুরিগুলো খুব আস্তে করে প্লেস করে দিতে হবে। বন্ধুরা দেখো, প্লেস করে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো 7 মিনিটের মতো। মিডিয়াম আছে হবে, ধিমে আছে বা মিডিয়াম টু লো, মিডিয়ামই রাখবে 7 মিনিট। বন্ধুরা, ফিরে এলাম মিনিট 7 পর। এবার আমরা খুব আস্তে করে এটা
পাল্টে দেব, মানে উল্টে দেব ধীরে ধীরে। আর একটা খুন্তির সাহায্যে এইভাবে উল্টে এই পিঠটাও 3 থেকে 3 মিনিট মতো করে নেব। এটাও ধীরে ধীরে করব। আমার দুটোই উল্টানো হয়ে গেছে, ফ্লেম অন করে দিলাম আর মিডিয়াম আছে। আবারও 3 মিনিট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা আমি ফিরে এলাম আবার মিনিট 3 পরে। এবার আস্তে আস্তে প্লেটে তুলে নেব। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? এবার আমি সার্ভ করে দেখাবো, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তোমরা তো অনেক রকম রেসিপি খেয়েছো বন্ধুরা, কিন্তু কুমড়ো দিয়ে এই রান্নাটা অতি অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। তো চলো একটু বাদে ঠান্ডা করে সার্ভ করে দিচ্ছি, একটু হালকা ঠান্ডা হওয়ার সময় নেব। বন্ধুরা দেখো আমি খুলে দিয়েছি, এটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে বন্ধুরা। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লাগে, নতুনত্ব লেগে থাকে, একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা একবার বানিয়ে দেখো। আর যদি ভালো লাগে তাহলে এসে লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো এখনকার মতো আমি আসছি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।